যারা আছে তাদেরকে আমাদের রক্ষা করতে হবে, কারণ আগামী দিনে ভবিষ্যৎ তাদেরকে যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে আমরা ধ্বংস হয়ে যাবো। তাই আমাদের উচিত এই মাদক ব্যবসায়ী যারা আছে তাদেরকে ধরে কঠোর শাস্তি, আমাদের আইনের মাধ্যমে শাস্তি দিতে হবে, তারা যেন আর মাদক ব্যবসায়ী না করতে পারে এবং আমাদের যুব সমাধান ধর্ম না করতে পারে। তাই আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমাদের এই সমাজের যত মাদক ব্যবসায়ী আছে তাদেরকে কঠিন শাস্তি দেয়। আমার এটাই বিনীত নিবেদন। ঠিক আছে, তারা ভালো হয়ে যায়, নইলে আবার সমাজ থেকে বন্ধ করে নির্মূল করার ব্যবস্থা আমরা নিব। জি, আমাদের যে আমাদের ভাইটা আছে সেও আমাদের সামনে কিছু বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাদক বিরোধীর রিলি শোভাযাত্রা এবং ব্যবসায়িক আজকের এই বাসাইল পৌরসভার 2 নং এবং 8 নং এর সর্বস্তরের জনগণ মিলে, বিশেষ করে এই 2টি ওয়ার্ডের যে যুবকরা আছে তারা আজকের এই র্যালিটা আয়োজন করছে। প্রথমে আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ও শুভেচ্ছা। বর্তমান পরিস্থিতি অনুযায়ী যেরকম দেখা যাইতেছে মাদকের যে পরিহার, আমার আপনার সন্তানকে মানুষ করার প্রশ্নই আসে না, কারণ এটা একটা ফ্যাশনেবল হয়ে যাচ্ছে। এরা এমন ভাবে মনে করে তারা যে এটা না খাইলে হয়তো বা তারা পুরুষ না বা মানুষ না, তারা যে একটা ভুলের রাস্তায় আছে, তাদের যে জ্ঞানের অভাব আছে, এটা আমরা যারা আছি, যারা আমরা বুঝি, যাদের আমাদের নিম্নতম জ্ঞান আছে, আমরা তাদেরকে বোঝাবো, তাদেরকে জানাবো, এবং যারা এটার সাথে বোঝানোর পরও জড়িত থাকবে ইনশাল্লাহ তাদেরকে এই অঞ্চল, এই এলাকা, এই পাড়া, এই সমাজ থেকে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হবে ইনশাল্লাহ। এবং আমি প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, তারাও খুব কঠোরভাবে এরা নিরাপত্তা দিচ্ছে এবং তাদেরকে গ্রেফতারও করছে, আইনের প্রক্রিয়া করেও দিচ্ছে। আমি বলবো তাদেরকে আরেকটু কঠোর হওয়ার জন্য। প্রশাসনটা যদি আরেকটু কঠোর হয় ইনশাআল্লাহ আশাবাদী আমরা যে তারা নির্মূল হয়ে যাবে। এতটুকু আমাদের বক্তব্য। নাম বললে সমস্যা আছে। এবং আমি সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই এই গরমের মধ্যে এবং সকল আমরা দোয়া চাই আমরা যেন এই সত্যের পথে কঠোর থাকতে পারি। আসসালামু আলাইকুম। যারা ব্যবসা করে নাম বলা যাবে না এখানে। যারা ব্যবসা করে তাদের নাম বললে কি কোনো সমস্যা আছে?